মাত্র 2টি ডিম দিয়ে ব্লেন্ডার জারে এই কেকটা বানানো যতটা সহজ, আপনি যতক্ষণ না বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। এতটা সফট স্পঞ্জি হয়েছে যে আপনি প্রথমবার বানাতে গেলেও সফল হবেন। আর বাইরের অস্বাস্থ্যকর কেক থেকে ঘরে বানানো কেকের তুলনাই হয় না। প্রথমে ব্লেন্ডার জারে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সাদা তেল। এবার 20 থেকে 30 সেকেন্ড এটা ব্লেন্ড করে নিতে হবে। মনে রাখতে হবে আবার ব্লেন্ড করা যাবে না, তা না হলে কেকটা ভালো হবে না। এবার মিশ্রণটা একটা বোলে ট্রান্সফার করে নিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে আমি কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নেব। একটা বাটিতে স্ট্রেনার রেখে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। এরপর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা এবং 2 চা চামচ গুঁড়ো দুধ। এবার মিশ্রণটা ভালো করে চেলে নেব। কয়েকবার চেলে নিতে পারলে আরও ভালো। চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে বানানো ডিমের ব্যাটারে অল্প অল্প ময়দার মিশ্রণটা দিয়ে আলতো হাতে মিক্স করে নেব। এটা রাফলি মিক্স করতে গেলে কেকের যে সফটনেসটা আছে ওটা আসবে না, তখন খেতেও ভালো লাগবে না। ব্যাটারটা যখন টাইট হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব লিকুইড দুধ। আমার এখানে হাফ কাপ থেকে একটু কম দুধ লেগেছে। ব্যাটারের ঘনত্বের উপর নির্ভর করে 2বার করে আমি এই দুধ দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলার জায়গায় আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এটা মিক্স করে নিলেই ব্যাটারটা বেক করার জন্য রেডি। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। আমি এই মোল্ডে কেকটা বেক করব। এবার এতে সামান্য তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিব, যাতে কেকটা সহজে ডিমোল্ড করতে সুবিধা হয়। এবার মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবার একটা টুথপিকের সাহায্যে বাবলসগুলো ভেঙে দেব এবং 1-2বার ট্যাপ ট্যাপ করে নেব যাতে কেকটা সমান হয়। আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে রেখেছিলাম। এবার চুলার আঁচ একদম লো করে 40 মিনিট থেকে 1 ঘন্টা কেকটা বেক করে নেব। তো এবার কেকটা ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা যতটা পারফেক্ট হয়েছে আমি ততটা এক্সপেক্টও করিনি। এতটা নরম তুলতুলে আর খেতেও অসাধারণ হয়েছে। এটা কিন্তু পাউন্ড কেক, আর পাউন্ড কেকে যে পরিমাণের কালার আশা করেছিলাম চুলায় বেক করার কারণে সে কালার না আসলেও স্বাদের দিক থেকে কিন্তু 100-তে 100। আমার মতে এখন বাইরে যে পরিমাণে ভেজালযুক্ত অস্বাস্থ্যকর কেক বের হয়েছে সেই তুলনায় ঘরে এভাবে কেক বানিয়ে বাচ্চাদের এবং সবাইকে খাওয়ানো উচিত। একটু সময় লাগতেই পারে, কিন্তু দিন শেষে এই ভেবেই স্বস্তি পাবেন যে আমি আমার বাচ্চাদের পরিবারকে ভালো জিনিসটাই খাওয়াচ্ছি, এতে 1%ও ভেজাল নেই।